ট্রাম্পের ন্যাটোকে হুঁশিয়ারি, রাশিয়ার তেল বন্ধ করুন, নইলে যুদ্ধ থামবে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ন্যাটো জোটের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে তিনি প্রস্তুত। তবে শর্ত হলো ন্যাটো সদস্যরা আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প লিখেছেন, এটি ন্যাটোর সব সদস্য এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি। সেখানে তিনি বলেন, আমি তখনই রাশিয়ার বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা দেব যখন ন্যাটোর সব দেশ একযোগে একই পদক্ষেপ নেবে এবং একেবারে বন্ধ করবে রাশিয়ার তেল কেনা। ন্যাটোর প্রতিশ্রুতি যুদ্ধ জেতার জন্য এখনও শতভাগ নয় এবং তেল কেনা চালিয়ে যাওয়া সত্যি চমকপ্রদ। চীনের উপর শুল্ক প্রস্তাব। ট্রাম্প ন্যাটো দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তারা যেন যৌথভাবে চীনের উপর 50 থেকে 100% শুল্ক আরোপ করে। তার দাবি, এতে রাশিয়ার অর্থনৈতিক ভরসা দুর্বল হবে এবং যুদ্ধ দ্রুত থেমে যাবে। যদি ন্যাটো তার কথা মতো চলে, যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। যদি না চলে তাহলে অযথা সময় নষ্ট, বলছেন ট্রাম্প। কারা এখনও রাশিয়ার তেল কিনছে, চলুন দর্শক একটু দেখে আসি। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের তথ্য অনুযায়ী ন্যাটো সদস্য তুরস্ক বর্তমানে রাশিয়ার তেলের তৃতীয় বৃহৎ ক্রেতা, চীন ও ভারতের পর। এছাড়া ইউরোপের দেশ হাঙ্গেরি এবং স্লোভাকিয়াও রাশিয়ার তেল কিনে যাচ্ছে। এমন অবস্থায় ট্রাম্পের বক্তব্য হলো, ন্যাটোর ভেতরের এই দ্বিমুখী অবস্থান জোটের আলোচনার ক্ষমতা দুর্বল করছে। ভারতের উপর শুল্ক, চীনের প্রতি সতর্কতা। গত মাসে ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেন, কারণ ভারত এখনও রাশিয়ার তেল আমদানি চালিয়ে যাচ্ছে। তবে চীনের ক্ষেত্রে তিনি এখনও এমন পদক্ষেপ নেননি, যদিও হুঁশিয়ারি বারবার দিয়ে যাচ্ছেন। পোল্যান্ড যুদ্ধের ছায়া। ট্রাম্পের এই বার্তা এসেছে ঠিক তখনই যখন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে রাশিয়ার ড্রোন। এই ঘটনায় প্রথমবারের মতো ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে গুলি চালায়। পর্যবেক্ষকরা বলছেন, এটি ন্যাটো রাশিয়া সংঘাতকে আরও জটিল করে তুলেছে। জেলেনস্কির প্রতিক্রিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, তাদের অনেক অংশীদার আছে, কিন্তু দুঃখজনকভাবে কেউ এখনও রাশিয়ার তেল ও গ্যাস কিনছে। এটি একেবারে ন্যায়সঙ্গত নয়। তাই যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা চালাচ্ছে তাদের উপর শুল্ক আরোপ করা অবশ্যই সঠিক পদক্ষেপ। শান্তি আলোচনায় অচলাবস্থা। ট্রাম্প সম্প্রতি আলাস্কার অ্যাঙ্করেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। পরে ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। কিন্তু এসব কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও শান্তি চুক্তির পথে খুব কম অগ্রগতি হয়েছে। যুদ্ধের বর্তমান অবস্থা। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 এলাকা নিয়ন্ত্রণ করছে। ক্রেমলিন শর্ত দিয়েছে, ইউক্রেনকে ডনবাস অঞ্চল থেকে সেনা সরাতে হবে, তাহলে যুদ্ধবিরতির কথা ভাবা যাবে। কিন্তু কিয়েভ স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই শর্ত মানবে না। বিশ্লেষকরা কি বলছেন? ট্রাম্পের বার্তা একদিকে ন্যাটো দেশগুলোর জন্য চাপ সৃষ্টি করছে, অন্যদিকে বিশ্ববাজারে তেলের উপর নতুন উত্তেজনা সম্ভাবনা তৈরি করছে। ইউক্রেন যুদ্ধ দ্রুত থামাতে চাইলে ন্যাটোকে এখনই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তারা কি একযোগে রাশিয়ার তেল বর্জন করবে, নাকি নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই অগ্রাধিকার দিবে? সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, এজন্য আপনার ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।